আসসালামু আলাইকুম। শাহি গিন্নি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব জনপ্রিয় ও ট্র্যাডিশনাল একটা রেসিপি, চিংড়ি পোলাও। বাড়িতে কোনো মেহমান এলে কিংবা কোনো অকেশনে আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এমন ঝরঝরে চিংড়ি পোলাও। চলুন দেখে আসি এই মজাদার রেসিপিটা কিভাবে বানাতে হবে। এখানে আমি বড় সাইজের ৮-১০টা চিংড়ি কেটে ধুয়ে নিয়েছি, আর এখন লবণ ও হলুদ মাখিয়ে খুব অল্পভাবে এটা ভেজে নেব। মনে রাখবেন, চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছুই রান্না করতে যাওয়ার আগে এটা হালকা করে একটু ভেজে নেবেন, তাতে চিংড়ির সুঘ্রাণটা থেকে যায়। আমি এখানে নর্মাল রান্নার তেল দিয়ে চিংড়িটা ফ্রাই করছি, তো আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। আর এমন সুন্দর রান্না ও রান্নার টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রান্নার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। আপনারা যারা ঘি পছন্দ করেন তারা 2 চামচ পরিমাণ ঘিও দিতে পারেন। আর তেলটা গরম হওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হওয়ার পরে যখন দেখবেন এমন ব্রাউন ব্রাউন কালার এসে গেছে, তখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা আর 1 টিস্পুন পরিমাণ আদা বাটা। তো এটাকেও খুব ভালোভাবে ভাজতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। আর এবার আমি এতে অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ লবণ আর 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। আর দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো। মশলাটা বেশি পুড়ে যাচ্ছিল, তাই আমি এতে এখনই মাছটা দিয়ে দিয়েছি। আর এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো এতে দিয়ে দেব। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর কয়েকটা গোটা গরম মশলা। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর ভিতরে আমি দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণ চিনি। যেহেতু টক দই দেওয়া হয়েছে তার জন্য চিনিটা দিতেই হবে। আর পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়ই, তো আমরা পরেও আরও চিনি অ্যাড করব। তো এভাবে 5 থেকে 7 মিনিট রান্না করার পর আমি চিংড়িগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই তেল মশলার ভিতরে আমি দিয়ে দিয়েছি 700 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল। এই চালটা আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এই মশলার তেলের সাথে এই চালটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা কয়েকটা কাজু বাদাম আর 1 মুঠ কিশমিশ। আপনারা কাঠবাদাম পেস্তা বাদামও এখানে ব্যবহার করতে পারবেন। আর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখরা। যখনই চালটা থেকে সুন্দর স্মেল বের হবে তখনই বুঝতে হবে চালটা ফ্রাই করা হয়ে গেছে। তো আমি এখন এর ভিতরে পানি দিয়ে দেব, তাই মাছগুলো দিয়ে দিলাম। আমি 3 মগ পরিমাণ চাল নিয়েছিলাম, তার জন্য এখানে আমি 5 মগ পানি আর 1 মগ নারকেলের দুধ নিয়েছি। তো আমি এখানে 5 মগ পানিকে খুব ভালোভাবে ফুটিয়ে দিয়ে দিলাম। আর এখন আমি 1 মগ নারকেল দুধ এতে অ্যাড করব। এই নারকেলের দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে। বন্ধুরা, আমার আগের পোলাওয়ের ভিডিওতে খুব সুন্দর করে পানি আর চালের মেজারমেন্টটা বোঝানো আছে, তো সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর যেহেতু এখন চাল আর পানিটা অনেক পরিমাণ দিলাম, তার জন্য আমি এখানে 1 টেবিল স্পুনের একটু বেশি পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। এটা আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে নেবেন।
সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর 2 মুষ্টি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই পোলাওটা একটু মিষ্টি স্বাদের হবে, তার জন্য একটু চিনির পরিমাণ বেশি দিতে হবে। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন কিংবা পরিমাণে কম বেশিও করে নিতে পারবেন। তো যখনই এটা ফোটা শুরু হবে তখন এটা আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। 10 মিনিটের মধ্যে আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর ঝরঝরা পোলাও হয়েছে। আর এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেরেস্তা করে রাখা কিছু পেঁয়াজ। একদমই অল্প উপকরণে আর কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এমন সুন্দর মজাদার ঝরঝরা চিংড়ি পোলাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো এমন মজার ও ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, পাশে বেল বাটনটা প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।